গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি যাচ্ছি জয়গা একটা দরকারি কাজে। সকাল 7টার সময় উঠে বেরিয়ে গেছি। আর এত ঠান্ডা আর এত কুয়াশা, আশেপাশে রাস্তা দেখা যাচ্ছিল না, এত ঠান্ডা। ইচ্ছে করছিল জানালাটা খুলে দিই, কিন্তু খুলতে পারবো না, কারণ আশেপাশে মানুষ ছিল, ওদের প্রবলেম হতো, কারণ বাইরে ভীষণ ঠান্ডা ছিল। আমি একা থাকলে হয়তো খুলে দিতাম, সে যতই ঠান্ডা থাকুক না কেন। এখানের ওয়েদারটা বেশ ভালো ছিল। আমি প্রায় জয়গা পৌঁছেই গেছি, দূর থেকে পাহাড়ও দেখা যাচ্ছিল। কিছুক্ষণ আগেই দেখলাম বাইরে এত কুয়াশা ছিল যে রাস্তাও ঠিক করে দেখা যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে যেই জায়গা পৌঁছালাম, এসে দেখলাম এখানের ওয়েদারটা বেশ ভালো, এখানে রোদও উঠেছে, আর অতটা বেশ ঠান্ডাও ছিল না। তারপর আমি নেমে গেছি। এখন আমি চলে যাব প্রিয়ার বাড়িতে। এখানে বেশ অতটা ঠান্ডা ছিল না, আর বাসে এসে আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপর আর প্রিয়া এমন জায়গায় থাকে, মানে এত সুন্দর জায়গাটা, আর একটু দূরে গেলেই ভুটান, মানে একদম ভুটানের পাশেই। আর এখানে আমি খুঁজছি ওর বাড়ি, যে কোথায় গেল ওর বাড়িটা। আমি একবারই এসেছিলাম, তারপর ওই দেখলাম দূর থেকে। আমার লাল গেটটা বেশ মনে ছিল, ওই লাল গেটের বাড়িটাতে থাকে। এখানে ঢোকার সময় আমি ধাম করে একটা মাথায় খেয়েছি বাড়ি। গুড মর্নিং আঙ্কেল। তারপর আমি এসে দেখলাম যে বাড়ির মালিক ছিল, মানে প্রিয়া এখানে রেন্টে থাকে, তাই এই বাড়ির যে মালিক ওখানে দাঁড়িয়েছিল। তো ওনাকে গুড মর্নিং বললাম, বলে তারপরে এই যে আমার বান্ধবী। এই যে কত সুন্দর গান করে করে পুজো করছে। একটা জিনিস ভালো, ওর বাড়ি থেকে, মানে ওর দরজা থেকে বেরিয়েই পাহাড় দেখা যায়। মানে এত সুন্দর জায়গাটা, আমার ভীষণ পছন্দ ওর ওই জায়গাটা। তারপর আমি একটু সাজুগুজু করে নিলাম এসে, কারণ মুখের অবস্থা ভীষণ খারাপ ছিল। ও এখানে রেডি হচ্ছিল ডিউটিতে যাওয়ার জন্য, আর মাঝে সাঝে ওকে একটু ডিস্টার্বও করছিলাম। তারপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে, কারণ সকাল থেকে আমি কিছুই খাইনি, আর প্রিয়াও কিছু খায়নি। তো এখানে ছিল আলুর পরোটা আর সয়াবিনের তরকারি। তো খেয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম, যে কাজের জন্য আমি এখানে মেনলি এসেছি। ও নিজের ডিউটিতে চলে যাচ্ছে। তারপর আমি আমার কাজ কমপ্লিট করে চলে যাচ্ছি ওর বাড়িতে। আমি ওর কাজের জায়গায় থেকে কী করব, ওখানে ও কাজ করবে আর আমি ওখানে থেকে কী বা করবো একা, তাই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর বাড়িতে এসে এত খিদে পেয়ে গেছিলো, আর বাড়িতে সেরকম কিছুই ছিল না বানানোর মতো, তাই চাল আর ডাল মিক্স করে একটা খিচুড়ির মতো করে বানিয়ে নিচ্ছিলাম। ছোটোবেলায় আমার মা আমাকে এইভাবেই বানিয়ে দিত। তারপর এখানে ধুয়ে সব রেডি করে নিচ্ছিলাম। ছোটোবেলায় কী হতো, যখন স্কুলে যেতাম তখন মা এইভাবে বানিয়ে দিত, আর টাইমও কম লাগতো, আর খেতেও ভালো লাগতো। মায়ের মতো তো আর হবে না, তাই যতটা পারি আর কি চেষ্টা করছিলাম, আর খিদেও পেয়েছিল ভীষণ। তারপর এখানে দেখতে দেখতে হয়েও গেল। তারপর আমি এখানে এটা নামিয়ে নিলাম, নামিয়ে দেখলাম হয়ে গেছে। তারপরে খাওয়ার পালা। তারপরে খেয়ে দেখলাম না, বেশ ভালোই হয়েছে খেতে। হ্যাঁ, মার মতো হবে না জানি, কিন্তু তাও ভালোই বানিয়েছি আমি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।